বারাকাল্লাহ ফিক। আমাদের এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, এটি খুবই কমন একটি প্রশ্ন, আমাদের কাছে বারবার একই প্রশ্ন আসছে। এক ভাই প্রশ্ন করছেন যে শেখ, আমার জন্য কত কিলোমিটার দূরে গেলে সফর হিসাবে গণ্য হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে প্রথমত অধিকাংশ ওলামা কেরামের নিকটে ৮০ কিলোমিটার দূরে চলে গেলে আপনার কসর শুরু করতে পারেন। কিন্তু বিজ্ঞ ওলামা কেরাম যারা গবেষক, তাদের মতামত অনুযায়ী যেটা মত সেটা হচ্ছে ৮০ কিলোমিটার বা ৪৮ মাইলের যে ব্যাপারটা, ওটা চূড়ান্ত হাদিসের কথা নয়। সুতরাং সেখানে গবেষণার সুযোগ রয়েছে। এই কারণে তারা বলেছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতির উপর নির্ভরশীল হবে এই দূরত্বটা। যেই যুগে যতটুকু দূরত্বকে সফর হিসেবে ধরা হবে, সেটাকেই আপনার সফরের পরিমাণ ধরা হবে। তো এই কারণে আমরা জানি যে আরব দেশে বর্তমান যোগাযোগ ব্যবস্থা উন্নত। আমরা ছিলাম ওইখানে, দেখেছি যে এখন ১৪০ কিলোমিটারে ঘন্টায় কিলোমিটার অতিক্রম করে। অনেকে নাস্তা করতে যায় আপনার ১০০ কিলোমিটার দূরে। সুতরাং এটাকে ওরা সফর ধরে না। এই কারণে ওই দেশে ২০০ কিলোমিটার কেউ যদি অতিক্রম করে তাহলে সফর হিসেবে ধরা হয়, কিন্তু এরকমে ধরা হয় না। তো এই কারণে আমরা বলবো যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই মত যে ওরফের উপর নির্ভরশীল, যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল, যে যুগে যেটাকে সফর হিসেবে ধরা হবে সেটা ধরে নেওয়া উচিত। এর কমেও কিন্তু রসুল থেকে পাওয়া যায়। রসুল আকরম সাল্লাল্লাহু থেকে আপনার ইবনে হাজম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছিলেন, সেইখানে আপনার ৯ মাইল দূরে গিয়েও রসুল আকরম সাল্লাল্লাহু কসর করেছেন, সেটা পাওয়া যায়। সুতরাং ৪৮ মাইলের ব্যাপারটা চূড়ান্ত নয় এবং সেটা হাদিসে সরাসরি সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। এই কারণে সেটাকে গবেষণার উপর নির্ভরশীল করা, অথবা আপনার সেটাকে ওরফের উপর নির্ভর করা, যে যুগের যেই সময়ে যেটা কি আপনার ওরফের মধ্যে বা দেশ প্রচলনের মধ্যে যেটাকে সফর হিসেবে ধরে নেওয়া হয় সেটাকে ধরে নেওয়া যুক্তিযুক্ত হবে। জি, জাযাকুমুল্লাহু খায়রা। বারাকাল্লাহ ফিক।